2008 সাল থেকে শুরু হওয়া আইপিএলে এই প্রথমবার মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলি অধিনায়ক হিসেবে খেলছেন না। তিনজনই খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবে। 16 বছরে এই ঘটনা ঘটেনি। এই প্রথমবার মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলি অধিনায়ক হিসেবে খেলছেন না। তিনজনই খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবে। বিরাট নিজেই আগে নেতৃত্ব ছেড়েছেন। এবারে প্রতিযোগিতা শুরুর আগে নেতৃত্ব গিয়েছে রোহিত ও ধোনির। 2008 সালে আইপিএল শুরু হয়েছিল। প্রথম মরশুম থেকে খেললেও 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর অধিনায়ক করা হয়েছিল বিরাট কোহলিকে। তারপর থেকে টানা নেতৃত্ব দিয়েছেন তিনি, কিন্তু একবারও ট্রফি জিততে পারেননি। 2016 সালে ফাইনালে উঠে হারতে হয়েছিল। অবশেষে 2021 সালের আরসিবির অধিনায়কত্ব ছাড়েন কোহলি। অধিনায়ক করা হয় ফাফ ডু প্লেসিকে। পরে 2 বছর সাধারণ ক্রিকেটার হিসেবে খেললেও ট্রফি জিততে ব্যর্থ বিরাট। রোহিত আবার শুরু থেকে মুম্বাইয়ে ছিলেন না। প্রথম 2 বছর ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। পরের বার মুম্বাইয়ে যান। 2013 সালের মাঝপথে রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেয় মুম্বাই। প্রথমবারই দলকে আইপিএল জেতান তিনি। সেই শুরু। পরে 2015, 17, 2019 এবং 2020 সালেও আইপিএল জিতেছেন রোহিত। মুম্বাইয়ের সব থেকে সফল অধিনায়ককে এবার সরিয়ে দিয়েছেন দল। আইপিএল নিলামের আগে হার্দিক পান্ডেকে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই, তারপরে তাকে অধিনায়ক করা হয়। রোহিতকে সরানো নিয়ে কম বিতর্ক হয়নি, যদিও এই বিষয়ে রোহিত কিছু বলেননি। তালিকার শেষ সংযোগ ধোনি। 2008 সাল থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। সেই শুরু। তারপর থেকে একমাত্র 2022 সালের শুরুর 8টি ম্যাচে ধোনি চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন না। বাকি প্রতিটি মরশুমে ধোনি চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন। মাঝে 2016 ও 2017 সালে চেন্নাইকে নির্বাসিত করা হয়েছিল। সেই 2 বছর রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন ধোনি। 2016 সালে তিনি অধিনায়ক থাকলেও 2017 সালে অধিনায়ক করা হয়েছিল স্টিভ স্মিথকে। 2010 সালে প্রথমবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। তারপরে 2011, 2018, 2021 এবং 2023 সালেও দলকে ট্রফি দিয়েছেন ধোনি। রোহিতের মতো তিনিও অধিনায়ক হিসেবে 5 বার আইপিএল জিতেছিলেন। আরও একবার তার হাতে ট্রফি দেখতে চেয়েছিলেন সমর্থকেরা, কিন্তু তার আগে নেতৃত্ব ছেড়েছেন তিনি। গতবার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আর 1 বছর তিনি খেলবেন। এবার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন, তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। হয়তো এবারে শেষবার খেলবেন ধোনি। সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন। তাই ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।